তো আমি এখন এখানে ওই যোদ্ধা সিনেমাটা রিভিউ করব। এটা আমি দেখলাম পরশু দিনকে, শনিবার দিনকে। আমার একটুখানি কাজের চাপ ছিল বলে অনেক লেট করে রিভিউ পোস্ট করছি। এখানে হালকা একটুখানি স্পয়লার জিনিসপত্র থাকলেও থাকতে পারে, তবে সিনেমাটা একটা ওয়ান টাইম অ্যাভারেজ ওয়াচের মতো, ঠিক আছে, একবার দেখার মতো ফিল্ম। তো বিশাল কিছু স্পয়েল হয়ে যাবে না। আর সিনেমাটা খুব সেরকমভাবে চলছেও না যে বিশাল একটা কিছু হাইপ আছে বা অনেক লোকে দেখতে যাচ্ছে। সিনেমাটার পজিটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে সিদ্ধার্থ, ওকে, তার পারফরমেন্স। আর দিশা পাটানির একটা চরিত্র আছে এখানে, যেটা কিছু টুইস্টের সঙ্গে আসে। এবং এই সিনেমার ভিলেন, তুমি যদি যোদ্ধার টিজার আর ট্রেলার দেখো যদি মন দিয়ে, তাহলে দেখবে ভিলেন নিয়ে কাইন্ড অফ কোনো রকম হিন্ট নেই, ঠিক আছে। কিছু সিন রয়েছে বাট সেগুলোতে পরিষ্কার না যে ভিলেনটাকে। এই সিনেমাটা সেকেন্ড হাফে যখন যায়, পরপর তিনখানা ভিলেন আসে, একজন তারপরে আরেকজন তারপরে আরেকজন। প্রত্যেকটা ভিলেনের সঙ্গে সঙ্গেই না কিছু টুইস্ট, ভিলেনদেরকে রিভিল কিভাবে করা হচ্ছে তার সঙ্গে একটা ছোটোখাটো একটা আছে টুইস্ট। সেই টুইস্টগুলো একটু বুদ্ধিমান অডিয়েন্স আগে থেকে বুঝতে পারবে, বাট বাকি সবাই কিন্তু যারা দেখবে, ঠিক আছে, যারা অত বেশি ভাববে না, তাদের কিন্তু জিনিসটা ওয়ার্ক করবে, ঠিক আছে। টুইস্টটা তাদের মনে হবে যে না, একটা টুইস্ট এলো। কেউ যদি বেশি ভাবে তাহলে সে আগে থেকেই বুঝতে পেরে যাবে, সেরকম কিন্তু আছে আগে। তো এই ভিলেন তিনটেকে যেরমভাবে রিভিল করা হয়েছে এবং তারা পর্দাতে আসার পরে যেই জিনিসগুলো হয়, সেগুলো খুব ইন্টারেস্টিং। তো ছবিটাকে আমি দুটো ভাগে ভাগ যদি করি, ইন্টারমিশনের পর থেকে এন্ডিং অবধি ফিল্মটা বেশ ভালো। ইন্টারমিশন অবধি সিনেমাটা পুরোপুরি ফর্মুলাটিক ওয়েতে এগোতে থাকে। এবং আমার ব্রেকডাউন যারা যারা দেখেছ তাদেরকে আমি বলে দিচ্ছি, আমার ব্রেকডাউন এইবার 100% অ্যাকিউরেট ছিল। অবশ্য মানে ট্রেলারটার মধ্যে যেরকমভাবে দিয়ে দিয়েছে, যারা দেখছে অনেক দিন ধরে ফিল্ম তারা দেখে ইজিলি বুঝতে পারবে। তো জিনিসটা পুরোপুরি প্রেডিক্টেবল একটা জিনিস হলো, সেকেন্ড হাফটা যথেষ্ট এনগেজিং, ওকে। এবং অ্যাকশন কোরিওগ্রাফি, সিদ্ধার্থ আর্মি অফিসারের গেট আপ থেকে তাদের চলা বলা, তাদের স্টাইল থেকে শুরু করে অ্যাকশানে কিন্তু সিদ্ধার্থ এখানে অনেকটা নিজেকে ভেঙে ইমপ্রুভ করেছে। আর জেন্টেলম্যান ফিল্মের ব্যাপারে আমি কথা বলছিলাম ট্রেলারটা ব্রেকডাউনের সময়, ওইটাতেও অ্যাকশান ছিল, ওইটা যথেষ্ট আধুনিক কোয়ালিটির অ্যাকশান ছিল। এখানে অ্যাকশান আরও একটা ধাপ ওপরে, এবং সিদ্ধার্থকে দেখতে খুব ভালো লাগে। এবং শুধুমাত্র তার পারফরমেন্স নয়, পুরো জিনিসটাকে আমি এটা দেখেছি, ধর্মা প্রোডাকশান, করণ জোহর আর কোনো কিছু হোক, কোনো সিনেমাতে যদি একটুখানি হলো অ্যাকশান যদি থাকে, আমি বলছি শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার বলে যে ফিল্মটা, ওই সিনেমাটা কিন্তু অ্যাকশান হেভি ফিল্ম কিন্তু নয়, ওটা ধর্মার হাত থেকে এসেছিল আই গেস। কিন্তু সিনেমাটার মাঝখানে একটা চাইনিজ বা একটা এশিয়ান লোকের সাথে, কোরিয়ান একটা ডান্স টিমের একটা মেম্বারের সাথে শাহরুখ খানের একটা হেলিপ্যাডের ওপরে আছে একটা অ্যাকশান সিন, খুব ভালো ছিল। তো করণ জোহরের সিনেমাতে এই একটা জিনিস, বা স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2তে, ঠিক আছে, যেইটুকুনি টাইগার শ্রফের অ্যাকশনের পোর্শন রয়েছে, সেই পোর্শনের কোরিওগ্রাফি বা ক্যামেরার কাজ খুব ভালো। তো করণ জোহরের প্রোডাকশন ভ্যালু একটুখানি বেশির জন্য এই জিনিসটা বুঝতে পারা যায় যে অ্যাকশনের পেছনে সে বেশ পয়সা লাগায়, ওকে। এবং সেটা দেখতে খুব ভালো করে, আর এই সিনেমাটাতে কাইন্ড অফ হেল্প করে, কারণ ওইটা একটা বড় জিনিস। কারণ দেখো, সিনেমাটা স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা ফিল্ম, ওই অ্যাকশন সিনগুলোর জন্য কিন্তু, এবং এই কিছু কিছু টুইস্টের জন্য কিন্তু ওই এনগেজমেন্টটা থাকে। না হলে খুব ভালো করে ভেবে দেখলে পরে এই সিনেমাটা কিন্তু কিচ্ছু না। এইবারে আমি এই কিচ্ছু নার পোর্শনে আসি। হলিউড ফিল্ম দেখে বড় হয়েছি ছোটোবেলাতে। টিভি যদিও আমাদের বাড়িতে ছিল না, আমি ক্লাস 10-এর পরে টিভি এসছে আমাদের বাড়িতে। তো জেরার্ড বাটলারের যেই সব ছবি দেখে বড় হয়েছি, সেই ছবিগুলো যথেষ্ট পুরনো, ওকে। আজকে যদি 13-14 বছর বাদে এসে যদি দেখি যে সেই সব ফিল্ম থেকে সিন হুবহু নিয়ে এসে করা হচ্ছে, তাহলে পরে না জিনিসটা খুব অড লাগে। দেখো, ইন্সপায়ার্ড হওয়াটা এক জিনিস, ট্রিবিউট দেওয়া, হোমাজ দেওয়া আরেক জিনিস, আর তুমি সিন বাই সিন তুলে নিয়ে দেখাচ্ছ সেটা কিন্তু আরেকটাই জিনিস, ঠিক আছে। চুরি আর ইন্সপিরেশনের মধ্যে যে বর্ডার লাইনটা, সেটা খুব অস্পষ্ট। কিন্তু এখানে এটাকে চুরি বলবো না ইন্সপায়ার্ড বলবো, সেই গণ্ডিটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যায়, ওকে। তো সেটাই হচ্ছে কি ব্যাপার, যেই সিনেমাগুলো দেখে বড় হয়েছি, এখন সেই সিনেমাগুলো থেকে সিন বাই সিন ব্ল্যাটেন্ড কপি করে চলে আসবে ক্লাইম্যাক্সে। আর সব থেকে বড়ো কথা, ক্লাইম্যাক্সে বোকা বোকা জিনিস আছে, ও বলছে
আমি বলছিলাম না যে পার্লামেন্টের মধ্যে গিয়ে মেন ক্লাইম্যাক্সটা হবে, যে ও বলছে যে না আমরা টেরোরিস্টদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে ডিল করাটা আমাদের টিমের কাজ হতে পারে না। ভাই তোমার দেশের এত ইম্পর্টেন্ট লোকজন পার্লামেন্ট হাউসের ভেতরে রয়েছে, তারা কিন্তু উড়িয়ে দিতে পারে। তুমি কি করে একা পুরো ঢুকে গেলে, ঠিক আছে? এবং সব থেকে বড় কথা, মানে যেই জিনিসগুলো হাস্যকর, বাকি মিলিটারিদের গায়ে গুলি লাগছে, ওর দিকে কেউ গুলি করছে পর্যন্ত না। মানে 3টে জঙ্গি ওর দিকে তাকিয়ে গুলি করছে, বাট গুলি ওর এই সমস্ত দূরত্বে লাগছে, কাছাকাছি পর্যন্ত আসছে না। এই জিনিসগুলো আগেকার দিনে লোক দেখার সময় এত বেশি ভাবতো না, চোখে পড়তো না। এখন না এগুলো খুব চোখে লাগে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পার্লামেন্টের ভেতরে একটা অ্যাকশন সিন রয়েছে, যেটা আমি বলবো যে এই পার্লামেন্টের ভেতরে অ্যাকশন সিন যদি বলি, ওই জন আব্রাহামের অ্যাটাকের কথা আমি আবারও বলবো। পার্লামেন্টের ভেতরে একটা ক্লাইম্যাক্স ফাইট ছিল, যেখানে 360 ডিগ্রি ক্যামেরা ঘোরে, প্লাস গেম খেলার যে পিওভি, ওই ওই জিনিসপত্র পর্যন্ত ইয়ে ছিল। তো ওই সিনটাকে এই সিনটা বিট করতে পারেনি। কিন্তু এই সিনটাতে আবার ভিলেনের পারফরমেন্স, যাকে তোমরা অ্যাসপিরেন্ট বা টিভিএফের শোগুলো যারা দেখেছো তারা চিনবে খুব ভালো করে। তো খুব ভালো কোরিওগ্রাফ হয়েছে, খুব ভালো মারামারি হয়েছে। যদিও অ্যাটাক পার্ট 1কে বিট করতে পারে না, বাট স্টিল বেশ ভালো মারামারি। দিশা পাটানি কিন্তু ভালো অ্যাক্ট্রেস। আর এই ব্যাপারে না আমার একটা থিওরি আছে, যে যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস না ভিলেনের চরিত্রে বেশি ভালো অ্যাক্টিং করতে পারে। ওকে, এটা কাইন্ড অফ স্পয়লার টাইপের, বাট দেখো হিন্দি সিনেমা, 2টো নায়িকা রয়েছে, কে হিরোইন খুব ক্লিয়ার, ফলে কে ভিলেন হতে পারে সেটাও তোমাদের একটু বুদ্ধি থাকলে পরে বুঝতে পারা উচিত, ঠিক আছে? বিশাল কিছু স্পয়লার এটা নয়। না, দ্য থিং ইজ যে দিশা পাটানির পারফরমেন্স কিন্তু খুব ভালো। বাকি যে দুজন ছেলে ভিলেন ছিল ক্লাইম্যাক্সে যে রয়েছে, তাকে তোমরা প্রত্যেকে চেনেও জানো, ঠিক আছে? অসুবিধাই হবে না। কিন্তু এরোপ্লেনের মধ্যে যে প্রথম যে ভিলেনটা অ্যাপিয়ার হবে, ওকে, তার সাথে এরোপ্লেনের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স আছে, ওটা দেখতে খুবই সুন্দর। এবং ওই ছেলেটার পারফরমেন্স, আমি তার নাম জানি না, তার পারফরমেন্স কিন্তু টপ নচ কোয়ালিটি। ফাইটারে যে একটা ছেলে এলো না, ওই ছেলেটার যেরকম পারফরমেন্স হেভি, এই ছেলেটারও পারফরমেন্স কিন্তু হেভি। ইভেন কি অ্যাটাকেও একটা ভালো ভিলেন ছিল, তার নাম জানি না আমি, কিন্তু তার কথা বলা, ঠিক আছে, একটা জেহাদি টেরোরিস্ট, বাট তার মধ্যে একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার রয়েছে। তো এই 3জন ভিলেনের অভিনয় কিন্তু হেভি ভালো, অ্যাকশন সিনগুলো খুব ভালো, সিদ্ধার্থের পারফরমেন্স খুব ভালো। প্লট, আমার ট্রেলার ব্রেকডাউনে আমি এক্স্যাক্টলি যা যা বলেছি প্লট ঠিক সেইভাবে এগোয়। শুধুমাত্র মেন হাইজ্যাকটাতে গিয়ে যখন ঢোকে, ইন্টারভেলের একটু আগে থেকে জিনিসটা শুরু হয়, এবং গোটা ইন্টারভ্যালের মানে ক্লাইম্যাক্সের আগে অবধি, ঠিক আছে, প্রি ক্লাইম্যাক্স অবধি, মেন যে হাইজ্যাকের যে পোর্শনটা, ওইটার মধ্যেই ভিলেনগুলোকে নিয়ে টুইস্ট রয়েছে। তবে হ্যাঁ, যারা লিয়াম নেসানের ওই ফিল্মটা নন স্টপ বলতে গিয়ে আমি যে তোতলাবো সেটা আমার জানাই ছিল, যাদের দেখা আছে তারা বুঝতে পারবে যে কি হতে যাচ্ছে। আর দেখো, খুব সিম্পল একটা প্লট, একটু মাথা কাটালে এমনি বুঝতে পারা যায় যে কি হতে যাচ্ছে। কিন্তু ক্লাইম্যাক্সটা ভাই জেরার্ড বাটলার থাকলে পরে বলতো যে ভাই এইভাবে টুকবি তোরা আমার থেকে। তো এটা হচ্ছে কি মেন ব্যাপার। তো সমস্ত কিছু মিলিয়ে ওভারঅল ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্মটা যে বিশাল কিছু পয়সা কামিয়ে ফেলছে সেরকমও নয়। তবে অ্যাকশন লাভারদের ভালো লাগলেও লাগতে পারে, বাট যারা প্রচুর সিনেমা দেখেছো ভাই ছোটোবেলায়, ঠিক আছে, যারা ছোটোবেলাতে হলিউডের অ্যাকশন ফিল্ম ভরে ভরে দেখেছো, তাদের কিন্তু মটকা গরম হবে কিছু জায়গায় এমনভাবে কপি করা হয়েছে ওইটা দেখে। তো এত অবধি ছিল আমার বক্তব্য। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।